বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে শুরু করেছিলেন নাচ গান শেখানো। শিক্ষক আব্দুল মাজেদের এই ক্ষুদ্র পদক্ষেপ বদলে দিয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এখন প্রায় শতভাগ, শিক্ষার্থী ঝরে পড়ার হারও শূন্যের কোঠায়। ক্লাসে শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি নাচ গান ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শেখাচ্ছেন শিক্ষক আব্দুল মাজেদ। জানান, নাচ গান বাদ্যযন্ত্র বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও ইউটিউব দেখে বাদ্যযন্ত্র বাজানোর কৌশল রপ্ত করেছেন তিনি। এখন তা শেখাচ্ছেন শিক্ষার্থীদের। তার এমন উদ্যোগে শিক্ষার্থীদের সাথে খুশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ অভিভাবকরাও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বলছিলাম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মাজেদের কথা। বিদ্যালয়টিকে যিনি শিক্ষার্থীদের জন্য করে তুলেছেন উপভোগ্য। টিফিনের বিরতির সময়, অবসর সময়ে তাদেরকে আমি গান শেখাই। আমি নিজেও ইউটিউব থেকে গান শিখছি, কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাজানো শিখছি। এগুলো আমি আমার বাচ্চাদের, আমার শিক্ষার্থীদেরকে আমি শেখাই। তারা খুবই আনন্দের সাথে, আগ্রহের সাথে তারা শেখে। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় টিফিনের সময় শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের নাচ ও গান শেখাচ্ছেন ওই সহকারী শিক্ষক আব্দুল মাজেদ। একদল শিক্ষার্থীকে সাথে নিয়ে বাদ্যযন্ত্র বাজানোর সাথে সাথে গান গাচ্ছেন তিনি। আরেক দল শিক্ষার্থী গানের তালে তালে নাচ করছে, আর অন্য শিক্ষার্থীরা গানের সুরে সুর মিলিয়ে যাচ্ছে। আনন্দ উল্লাসে মেতে আছে শিক্ষার্থীরা। তবে আমার নাচ গান খুব পছন্দ। এই স্কুলে আমি নাচ গান শিখতে পারি। তবে আমাদের এই স্কুলে ইউনিয়নে, উপজেলায়, জেলায় আমি অনেক পুরস্কার পেয়েছি। এই স্কুল আমার খুব ভালো লাগে। স্যার আমাদের ক্লাসের পাশাপাশি অন্যান্য গান বাজনা বাদ্য বাজাতে শেখান। আমরা আনন্দের সাথে শিখি এবং আমরা আনন্দের সাথে স্কুলে আসি। আমাদের স্যার আমাকে অনেকগুলো গান শিখিয়েছেন, তার এই জন্য এই স্কুল আমাকে খুবই ভালো লাগে। আমি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে দিচ্ছি, যেমন গিটার, কাহন, হাত বায়া, আরও অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে দিচ্ছি। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলছেন, আব্দুল মাজেদের মতো একজন সহকর্মী পেয়ে তারা গর্বিত। শুধু শিক্ষার্থী নয়, তার প্রচেষ্টায় শিক্ষকদের জন্য বিদ্যালয়টি একটি আনন্দদায়ক জায়গায় পরিণত হয়েছে। বিভিন্ন ছড়া আবৃত্তি, কবিতা আবৃত্তি, অনেক কিছুই শেখায়। এগুলো শেখানো হয়, তাহলে বাচ্চারা একঘেয়েমি কেটে উঠে আনন্দের সাথে পড়াশোনায় অংশগ্রহণ করবে। এই জন্য উনি এই উদ্যোগটা গ্রহণ করে। যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে ঝরে পড়া রোধ হয়েছে, আর উপস্থিতি আমাদের বেড়ে গেছে বলতে শতভাগ বেড়ে গেছে বলবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জুলিয়াস জামান জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এই ব্যতিক্রমী উদ্যোগ। শিক্ষক আব্দুল মাজেদের মাধ্যমে এই উদ্যোগ সফল হয়েছে বলেও জানান তিনি। আমাদের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ, উনি একজন সংস্কৃতি মনালো। ওনার সঙ্গে পরামর্শ করে আমি চিন্তা করলাম যে প্রতিদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাওয়া যায় কিনা। উনি বললেন হ্যাঁ যাবে। এই জন্য আমরা চিন্তা করলাম যে পরবর্তীতে প্রতিদিন স্কুল ছুটির পর আমরা একটা আধা ঘন্টার জন্য একটা কালচারাল প্রোগ্রাম করব। সেটাতে নাচ থাকবে, গান থাকবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শারীরিক শিক্ষা ক্লাস থাকবে। শিক্ষক আব্দুল মাজেদের এমন সাংস্কৃতিক কার্যক্রম সাড়া ফেলেছে এলাকায়। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহনাজ পারভিন, কালবেলা।